নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো চন্দ্রকলা মিষ্টি। এই চন্দ্রকলা মিষ্টি বানানো কিন্তু ভীষণই সহজ। সামনে হোলি বা দোল উৎসব, তাই দোল বা হোলি উৎসব স্পেশাল এই চন্দ্রকলা মিষ্টি। আর এই মিষ্টিগুলো বানানো যেমন সহজ, দেখতেও কিন্তু খুব সুন্দর, আর খেতে কিন্তু বেশ ভালো হয়, রসালো আর মুচমুচে। আমি রেসিপিটি কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। চন্দ্রকলা মিষ্টির জন্য প্রথমে ময়দার ডো বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে যে পাত্র আর দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 2 বাটি ময়দা দেব। আপনারা চাইলে এখানে আটা দিয়েও বানাতে পারেন, কিন্তু ময়দাতে খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি সামান্য 1 চুটকি লবণ। এখানে বেশি লবণের প্রয়োজন নয়, অল্প একটু দিলেই হবে। আর এখানে নিয়েছি ঘি। যতটা পরিমাণ ময়দা নেবেন তার 4 ভাগের 1 ভাগ ঘি নিতে হবে। আমি 2 বাটি ময়দা নিয়েছি, তাই হাফ বাটির মতন ঘি নিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও ময়ানটা দিতে পারেন, কিন্তু ঘি দিয়ে ময়ানটা দিলে খেতে খুব ভালো হয়। ঘিয়ের একটা যে আলাদা স্বাদ সেটা কিন্তু পাওয়া যায়। আপনারা যদি চান সাদা তেল দিয়ে দেবেন, সেটাও দিতে পারেন, সেটাতেও কিন্তু ভালো হবে। খুব ভালো করে ময়ামটা দিতে হবে, হাতে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে, মানে পুরো ময়দার সঙ্গে ঘিটা যেন লেগে যায় সেরকমভাবে খুব ভালো করে ঘষে ঘষে ময়ামটা লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়ানটা দেওয়া কিন্তু ভীষণই জরুরি। ভালো করে ময়ানটা দেওয়া হলে খাস্তা হবে আর খেতে কিন্তু মুচমুচে হবে। পুরো ঘিটাই আমি দিয়ে দিয়েছি। দেখুন এরকমভাবে মুঠো করলেই মুঠো হয়ে যাচ্ছে, আর ভেঙে দিলেই ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এরকমভাবে হলেই কিন্তু খুব ভালো মতো ময়ানটা ঠিকঠাক হবে। এখন জল দিয়ে মাখিয়ে নিতে হবে, নর্মাল জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে। বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। একসঙ্গে বেশি দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে, নরম হয়ে যেতে পারে বেশি। তাই এখানে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। খুব নরম করা যাবে না, আমরা রুটি বা লুচি বানাই তার থেকে একটু শক্ত করে ডো বানিয়ে নিতে হবে। এখানে বেশি মাখানোর প্রয়োজন নেই, ভালো করে একটু মাখিয়ে নিয়েছি তাহলেই হয়ে যাবে। যে হাতে করে বসে বসে ঠাসতে হবে সেটাও না, খুব ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এটা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেবো। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেবো সামান্য একটু জল। চন্দ্রকলা মিষ্টির মধ্যে যে পুরটা থাকে সেই পুরটা বানিয়ে নেবো। আর আমি এখানে দিচ্ছি 1 কাপ মতো দুধ, আর এখানে নিয়েছি আমি গুঁড়ো দুধ, পাউডার দুধ। আপনারা যদি চান দোকান থেকে খোয়া ক্ষীর এনে বানাতে, সেটাতেও কিন্তু খুব ভালো হবে। আমি এখানে খোয়া ক্ষীরটা এখানে বানিয়ে নিচ্ছি। তাই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। কুসুম কুসুম গরম হয়েছে সামান্য একটু, সেই গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে একটা ডো বানিয়ে নিতে হবে। এই অনেকটা ঘন এসছে, এভাবে নাড়তে নাড়তে 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এরকম একটা শুকনো একটা খোয়া ক্ষীরে পরিণত হবে। এটা হয়ে গেছে, দেখুন একটা মন্ডর মতো হয়ে গেছে। এটা এখন হয়ে গেছে, এটা এখন পাত্রে তুলে নিতে হবে। আপনারা যে গরুর দুধে বানাতে পারেন সেটাও কিন্তু হবে, ঘন করে নিয়ে এরকম বানাতে হবে। এখন একটু ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু কাজু কুচানো। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। এখানে আমন্ড বাদাম একটু কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর দেবো এখানে কিশমিশ। কিশমিশকে কেটে রেখেছি আমি, ছোটো ছোটো করে কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি। আপনার ড্রাই ফ্রুটগুলো কম বেশি এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আর পেস্তা কুচানো দিতে পারেন, আমি দিচ্ছি না। দিয়েছি সামান্য একটু এলাচের গুঁড়ো। খুব ভালো করে এখন মাখিয়ে নিতে হবে। আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, চামচ দিয়ে খুব ভালো করে মাখানো হচ্ছে না, তাই হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দিয়েছি গুঁড়ো চিনি, এখানে 1 চামচ মতো দেবো। গুঁড়ো দুধে বানিয়েছি খোয়া ক্ষীরটা, তাই অলরেডি কিন্তু মিষ্টি আছে, গুঁড়ো দুধটা মিষ্টি হয়, তো আমি 1 চামচ দিলাম। আপনারা যদি খোয়া ক্ষীরে বানান তাহলে কিন্তু এখানে 2 থেকে 3 চামচ দিতে পারেন। খুব ভালো করে গুঁড়ো চিনিটা মাখিয়ে নিতে হবে। আর যদি চান যখন খোয়া ক্ষীরটা বানাবেন তখন 1 চামচ চিনি দিতে, তখনও সেটা দিতে পারেন, সেটাতেও কিন্তু খুব ভালো হয়। মাখানো হয়ে গেছে, এখন এটা সাইডে রেখে দেবো। এবার চিনির শিরাটা বানিয়ে নেবো। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1.5 বাটির মতো চিনি, আর দেবো হাফ বাটি মানে একটু বেশি জল। খুব ভালো করে মেল্ট হতে দিতে হবে। মেল্ট হয়ে গেছে,
একটু নাড়াচাড়া করে মেল্ট করে নিতে হবে। মেল্ট হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো। এখানে কিন্তু একতার বা দুতারের কোনো প্রয়োজন নেই, সেরা সামান্য একটু চটচটে সেরা হলেই হয়ে যাবে। সেটা একদম রেডি হয়ে গেছে, দেখুন আস্তে আস্তে পড়ছে। আর আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, একটু চটচটে একটা সেরা হলেই হবে। এটা কিন্তু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখন সাইডে রেখে দেবো। ময়দার ডোটা এবার দেখে নেব, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। খুব একটা শক্ত একটা ডো হয়েছে, একটুখানি নরম হয়ে গেছে আগে যা মাখিয়েছিলাম। সামান্য একটু হাত দিয়ে মাখিয়ে নেব। আমি দুই ভাগে ভাগ করে নেব, একটা ভাগ ঢাকা দিয়ে রেখে দেবো আর একটা ভাগে লেচি কেটে নেব। দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে, এটাই কিন্তু ঠিকঠাক হয়েছে। একটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, আর একটু ঠেসে নিয়ে ভালো করে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। আমরা লুচি বানাই তার থেকে কিন্তু ছোটো ছোটো করে লেচিগুলো কাটতে হবে। এরকম সাইজের ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নেব। হাত দিয়ে একটা একটাকে বানাতে অনেক টাইম লাগছে, তাই একটু এরমভাবে আমি লম্বা করে নিয়ে ছুরিতে কেটে নেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয় এরমভাবে লেচিগুলো কাটলে। তো আমি এইভাবেই লেচিগুলো কেটে নেব। আমি হাত দিয়ে একটু করে গোল করে নেব আর পুরোগুলোকে বানিয়ে নেব। এইভাবেই সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন একটা পাত্রে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে। ফাঁকা রাখলে কিন্তু শুকনো হয়ে যেতে পারে ওপরটা, তাই ঢাকা দিয়ে রেখে দেবো। একটা নেব আর ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। লুচির মতো করে বেলে নিতে হবে। এখানে গুঁড়ো ময়দা বা তেলের কোনো প্রয়োজন হবে না, এমনিই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো বেলা হবে। খুব মোটাও হবে না আর খুব পাতলা হবে না, মিডিয়াম একটা সাইজের লুচিগুলো বেলে নিতে হবে। আমি একইভাবে সবগুলোকে বেলে নেব প্রথমে। আমার অনেকগুলো বেলা হয়ে গেছে। আর এটার মধ্যে এবার পুরটা দেব। যে আগে থেকে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা কিছুটা দিয়ে দিচ্ছি এভাবে। দেখবেন চারিদিকে যেন ছড়িয়ে না যায়, এক মাঝখানে দিতে হবে যেন খুব ভালোভাবে আটানো যায়। তাই একটু জল নিয়ে সাইডে আমি লাগিয়ে দিচ্ছি এরকমভাবে। আর আগে থেকে যারা একটা লুচি বেলে রেখেছি সেটাকেও উপরের থেকে দিয়ে খুব ভালো করে চারিদিকে এরকম করে হাত দিয়ে একটু আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, যাতে ভিতরে যে পুরটা আছে সেটা বেরিয়ে না যায়। তাই এইভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে প্রথমে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে লাগানো হয়ে গেছে। আর চারিধারটা হাতের মধ্যে তুলে নিয়ে হাত এরকম করে আঙুল দিয়ে একটু প্রেস করতে হবে, একটু টেনে নিতে হবে আর একটু মুড়ে দিতে হবে এরকমভাবে। একটু টেনে নিয়ে চাপ দিয়ে টেনে নিতে হবে আর এরকমভাবে মুড়ে দিতে হবে। এরকমভাবে পুরো ধারটাকে মুড়ে নিতে হবে। এরকমভাবে টেনে টেনে মুড়িয়ে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, একটু চেপে চেপে বানিয়ে দিলে কিন্তু এরকম ডিজাইনটা হয়ে যাবে। পুরো ধারটাই আমি এরকমভাবে বানিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে এটা বানানো হয়ে গেছে। একইভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে। এটা এখন একটা পাত্রে রেখে দিচ্ছি। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা লুচি নিয়েছি, তার মাঝখানে দিয়ে দেবো পুর। যতটা বেশি পরিমাণে পুর দিয়ে হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। খেয়াল রাখতে হবে যেন ধার দিয়ে বেরিয়ে না যায়। আবারও একইভাবে একটু জল লাগিয়ে দিচ্ছি। উপর থেকে আরও একটা লুচি দিয়ে ভালো করে আবারও একইভাবে লাগিয়ে নিতে হবে। আবারও আগেরটা যেমন হাতে মুড়িলাম, একটু প্রেস করে করে ওরকমভাবে মুড়ে নিতে হবে।
এতে বানানো যেমন সহজ, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমি পুরোটাকে এরকমভাবে একইভাবে বানিয়ে নেব। এখন এটাও হয়ে গেছে, সবগুলোকে প্রথমে এভাবে বানিয়ে নেবো। সবগুলো বানানো হয়ে গেছে। আর এখানে ঢাকা দিয়ে দেবো একটা কাপড়, যাতে শুকোয় উপরটা শুকিয়ে না যায়। একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে, এখন ভেজে নিতে হবে। ভেজে নিতে হবে, তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, সাদা তেল। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, আমি আঙুল ডুবিয়ে দেখছি। দেখুন এইরকমই যেন আঙুল ডোবানো যায় ওইরকমভাবে গরম করে নিতে হবে। ওই গরম অবস্থাতেই এবার চন্দ্রকলা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। যতগুলো আঁটবে দিয়ে দিতে হবে। আমি বেশি দেবো না, একসঙ্গে বেশি দিলে ভাজতে অসুবিধা হবে, তো আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। উপর থেকে একটু এরমভাবে তেলটাকে ছড়িয়ে দিতে হবে। একদম হালকা গরম তেলে দিতে হবে। দেখুন আস্তে আস্তে বাবলস আসতে শুরু করেছে। আর বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না, খাস্তা হবে না। উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা থাকবে। গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রেখেই এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। একটা দিক হয়ে গেলে একটা দিক উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। কত সুন্দর ফুলে গেছে। এবং খুব সুন্দর কিন্তু ফুলে গেছে মিষ্টিগুলো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন লালচে লালচে করে একটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে। এখন একটা পাত্রে তুলে নিতে হবে। সবগুলোকে এখন পাত্রে তুলে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বন্ধ করে দেবো। দ্বিতীয় ব্যাচ ভাজার জন্য তেলটা কিন্তু বেশি গরম থাকলে হবে না, হালকা গরম করে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে আবার আমি দ্বিতীয় ব্যাচের জন্য দেবো। এদিকে সেরা যে বানিয়ে রেখেছিলাম সেই সেরাটা কিন্তু হালকা কুসুম গরম আছে। সেই গরমের হালকা কুসুম গরমের মধ্যে আমি এই চন্দ্রকলা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর একটু উল্টে পাল্টে এভাবে ডুবিয়ে দিতে হবে। এখানে 4 থেকে 5 মিনিট থাকলেই কিন্তু সেরাটা টেনে নেবে, বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন হবে না। দ্বিতীয় ব্যাচটা ভেজে নিতে হবে। তাই আমি একটু ডো একটু দিয়ে দেখছি ময়দার ডোটা কীরকম আসছে বাবলসটা। একদম কিন্তু হালকা গরম আছে, এই গরম তেলেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি চন্দ্রকলা মিষ্টিগুলো, একইভাবে সেইগুলোকেও ভেজে নিতে হবে। এখানে কিন্তু বেশি গরম তেল থাকলে হবে না, হালকা তেলেই ভেজে নিতে হবে। বেশি গরম তেল থাকলে মিষ্টিগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থাকবে, মুচমুচে হবে না। আর গ্যাসের ফ্লেমটা সবসময়তেই লোতে রাখতে হবে, হাই ফ্লেমে কোনো সময়তেই ভাজা যাবে না। একইভাবে উল্টে পাল্টে এগুলোকেও ভেজে নেব। এদিকে এগুলো হয়ে গেছে প্রায় 6 মিনিট, 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এগুলো পুরোপুরি সেরা টেনে নিয়েছে। আপনারা চাইলে কিন্তু আরও 2 থেকে 3 মিনিট রাখতে পারেন, কিন্তু রাখার কোনো প্রয়োজন হবে না। চন্দ্রকলা মিষ্টির মধ্যে সেরাগুলো ঢুকে গেছে। একটা পাত্রে এখন তুলে নিয়ে সাইডে রেখে দেবো। এদিকে এগুলো ভাজা প্রায় হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করেছে। আর একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, একইভাবে এগুলো তুলে নিয়ে সেরার মধ্যে দিয়ে দিতে হবে। আমি সবগুলোকে সেরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একইভাবে উল্টে পাল্টে এটাকেও সেরার মধ্যে 5 থেকে 6 মিনিট রেখে দেবো। আর সবগুলোকে একইভাবে বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে।
আমার সবগুলো হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। চন্দ্রকলা মিষ্টি একদম রেডি। এখন একটা পাত্রে তুলে আমি সাজিয়ে নেব। এই চন্দ্রকলা মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভালো, বেশ রসালো আর মুচমুচে হয়। আমরা তো বাজার থেকে কিনে খাই। এর সামনেই তো দোল বা হোলি উৎসব, তা আপনারা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, নিজেও খান আর হোলি উৎসব এনজয় করুন। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেস্তা, দেখতে ভালো লাগে পেস্তাগুলো দিলে, খেতেও কিন্তু খুব ভালো হয়। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেশি বেশিকে শেয়ার করে দেবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একবার হলেও রেসিপিটি আপনারা বানিয়ে দেখতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।